নওশাদ সিদ্দিকীকে এসআইআর এর রিভেরিফিকেশনের নির্দেশ। বাবার নামে সামান্য গড়মিলের অভিযোগ। ভাঙড়ের বিধায়ক নওশাদ বলছেন, ভয় পাওয়ার কিছু নেই। সংখ্যালঘু বিধায়ক হয়েও এসআইআর নিয়ে সামান্যটুকু আতঙ্কিত নন নওশাদ, অথচ তৃণমূল ক্রমাগত মানুষকে ভুল বুঝিয়ে চলেছে। নিজের নাম, আমাদের যিনি লোকাল বিএলও আমার যিনি আছেন বুথ লেভেল অফিসার, তার সাথে কথা হলো যে আমার নামেরও সমস্যা হচ্ছে, মানে আমাকে আবার রিভেরিফাই করতে হবে। নওশাদ সিদ্দিকীকে এসআইআর এ ভেরিফিকেশনের ডাক, কিন্তু কেন? আমার আব্বার 2002 এর ডে দিয়ে তো আমি পার হয়েছি, যখন নিচের ডান দিকের বক্সটা করতে হয়েছে, সেই সময় আমার আব্বাজির ভোটার লিস্টে নাম ছিল আলী আকবর সিদ্দিকী, আর এখন মোহাম্মদ আলী আকবর সিদ্দিকী। এই যে মোহাম্মদ আলী আকবর সিদ্দিকী আর আলী আকবর সিদ্দিকী, এই মোহাম্মদটা এক্সট্রা আসার জন্য আমাকে এবার ডেকেছে। হিয়ারিং এ ডাক পেয়ে কি আতঙ্কিত আইএসএফ এর বিধায়ক? কি আছে, আমি যদি জানার চেষ্টা করলাম যে আমার কি সমস্যা, এত ভয়ের কি আছে, দেবো কাগজ দেবো, এবার কাগজটা পাঠাতে। এবার আমার ক্ষেত্রে হয়তো রাস্তায় দেখা হয়ে গেছে, অন্যজনের ক্ষেত্রে যেতে হবে, বাঁচতে হবে, এটা কোনো বড় ইস্যু না। সংখ্যালঘু সমাজের প্রতিনিধি, বিরোধী বিধায়ক, তারপরও এসআইআর নিয়ে সামান্যটুকু আতঙ্কিত নন নওশাদ। উল্টে আমজনতাকে আশ্বস্ত করেছেন তিনি। শেখার পরে একটা কবিতা আপনার কাছে আছে, কি বলে ওটা নিয়ে লড়াই করব? তো ডাকছে যান, ভয় পাবেন না, ডাকছে যাবে, গিয়ে আপনি দেখি আসবেন। কিসের কেন ডাকছে বলুন তো? এটা অবশ্য নতুন কিছু নয়। এর আগেও জনতাকে এসআইআর কি সহজভাবে আমজনতাকে বুঝিয়েছেন নওশাদ। এসআইআর নামে ভোটার কার্ড সংশোধনী নিয়ে একটা ভয় দেখানো হচ্ছে। ভয় পাবেন না, আপনারা আমি এক বাক্যে উত্তর দেবেন। আপনাদের দাদুরা কি বাংলাদেশি? না না। আপনাদের দাদুরা কি পাকিস্তানি? না। আপনাদের দাদুরা কি আফগানিস্তান থেকে আসছে? আবার ভয় পাবেন কেন? আমাদের যে ডকুমেন্টস আছে নামের বানান ভুল। মোল্লা আব্দুল করিম ভোটার কার্ডে, আধার কার্ডে আব্দুল করিম মোল্লা, এটাকে ঠিক করতে হবে। অন্যদিকে রাজ্যের শাসক দল তৃণমূল, তাদের প্রতিনিধি থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সকলে ক্রমাগত ভুল বুঝিয়ে যাচ্ছেন এসআইআর নিয়ে। Can you say that everybody have their father certificate, birth certificate, their mother birth certificate? Before 2011 সংখ্যাটা ছিল 60%, এখন আমরা এটা করে দিয়েছি 99%। কেন এই বিপরীত চিত্র? আরও ভয়ের কিছু কারণ নেই। সংখ্যালঘু হোক, সংখ্যাগুরু হোক, এসআইআর এর নিয়ম সবার জন্য এক। হিন্দুর জন্য যা, মুসলমানের জন্য তা, খ্রিস্টানদের জন্য তা। মমতা বন্দ্যোপাধ্যায় যা করছে নিজের পরিবারের জন্য করছে, সেটা তো বুঝতে হবে সবাইকে। উনি ওনার পরিবারের জন্য করছেন, আমি তার জন্য দোষ দিই না। বেচারা একটা ভাইপো পেয়েছে, তাকে দাঁড় করাতে, ভাইপোটা অকর্মণ্য। সংখ্যালঘু সমাজকে বারবার ভুল বুঝিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। উন্নয়নের নামে স্রেফ ভোট ব্যাংক বানিয়ে রেখেছেন মুসলিমদের, কিন্তু খেলা ঘুরছে। শিক্ষিত সংখ্যালঘুরা মমতার ধাপ্পাবাজি ধরে ফেলেছেন। তাই মাননীয়া এসআইআর নিয়ে যতই ভুল বোঝান, সংখ্যালঘুরা আর ভোলার নয়। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।